এই হচ্ছে আমার মা। আমি ছোটবেলা থেকে কখনোই দেখিনি 10 মিনিট মানুষটাকে বসে থাকতে, হাত পা গুটিয়ে। সারা জীবন সে পরিশ্রম করে এসেছে। একজন সংগ্রামী নারী বললেও ভুল হবে আমার মাকে। ছোটবেলা ঘুম থেকে উঠেই দেখতাম মা অফিসে চলে যায়, সন্ধ্যায় বাসায় আসতো। সারাক্ষণ কাজের উপর, সারাক্ষণ কাজ। কাজ ছাড়া যেন ওনার জীবনটাই অচল। এখন এই বয়সে এসেও মা যখন আমার বাসায়ও আসে, তখনও মা আধা ঘন্টা কোথাও বসে থাকে না। এইটা পরিষ্কার করবে, ওইটা পরিষ্কার করবে, তরি তরকারি কেটে দিবে, প্লেট বাটি ধুবে, মানে করা কাজগুলোকেও সে করবে। এই হচ্ছে মা। আসলে মা হয়তোই এরকম, সবার মাই হয়তো এরকম করে, কিন্তু আমার মনে হয় যে সবার মা যদিও করে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার মা একটু বেশিই করেন। কারণ সারা জীবন সে চাকরি করছে, কুটির শিল্পের কাজ করছে, কাজ করাটাই তার জীবন। যদি আমরা কখনো বসে থাকতাম, এটাও পছন্দ করতো না। বসে থাকলেই বলতো যে হাত দিয়ে এটা পরিষ্কার করো, ওইটা পরিষ্কার করো, সারাক্ষণ কাজে থাকতো। তা যাই হোক, এখন একটু অসুস্থ মা, আগের মতো আর ওরকম কাজ করতে পারে না। কিন্তু তারপরেও যদি আমার বাসায় আসে, হয়তো আমি পরিবারের সবার ছোট মেয়ে, যার জন্য হয়তো আমার মা আমাকে একটু আলাদা চোখে দেখে। আর মার চোখে তো সন্তান সবসময় ছোট, কখনোই বড় হয় না, তার বয়স যতই হোক। এই জন্য হয়তো আমার মা আমার কাছে এরকম। আমি কোনো কাজ করলেও হয়তো স্যাটিসফাই হয় না, মনে হয় নিজে একটু করলে হয়তো তার ভালো লাগে। গ্রাম থেকে আমার মামাতো বোন এই কচুর লতিগুলো পাঠিয়েছে। আমার মা নিজের হাতে পরিষ্কার করে ইলিশ মাছের মাথা দিয়ে এই লতি রান্না করেছে। রান্নাটা তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আর মার রান্না বলে কথা, মা যাই রান্না করে মনে হয় যে খুন্তি দিয়ে দুটো লাড়া দিলেও শান্তি লাগে। এই রান্নাটাই ভালো লাগে। যখনই মা আমার বাসায় আসে তখনই টুকটাক কিছু না কিছু রান্না করবে। সব সময় আসলে এরকম করতো। আসলে বেঁচে থাকুক মাগুলো। আর সবাই অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। কারণ আমার মা এখন একটু অসুস্থ, বয়স হয়েছে, রিটায়ার হয়েছে, এখন আর আগের মতো সেই কাজটা করতে পারে না। তারপরেও খুব চেষ্টা করে গুছিয়ে কাজ করার জন্য। খুব মিস করি মার সেই রান্নাগুলো। সবসময় রান্না করতো, যা রান্না করতো তাই অমৃত লাগতো। তাই আজকে আমার বাসায় আম্মা রান্না করেছে। আমি তো খুব খুশি। মা যখন রান্না করে মনে হয় ফোনটা একটু বেশিক্ষণ টিপতে পারি যখন মা রান্না করে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে এসেছে। সবাই ভালো